পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আশকর করাচিতে এসেছিলেন নিজের স্বপ্ন পূরণ করতে। 2013 সাল থেকে ক্যারিয়ার আর নিজের স্বপ্নের সাথে একাই হেঁটে চলছিলেন এই অভিনেত্রী। কিন্তু চিরাচরিত নিয়মে তার জীবন পথ থেমে গেল একাকী হৃদয় বিদারক মৃত্যুর মধ্য দিয়ে। করাচির ডিফেন্স এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন এই অভিনেত্রী। 8 জুলাই সেই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মৃত্যুর প্রায় 1 মাস পর তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে মৃতদেহটি প্রচণ্ডভাবে পচে গিয়েছিল। অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে বলেই জানিয়েছেন পুলিশ। এদিকে হুমায়রা আশকরের এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনেও লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার নিজেরই জন্মদাতা পিতা। কিন্তু কেন মেয়ের লাশ নিতে অস্বীকৃতি জানালেন তিনি? বিষয়টি নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে করাচি দক্ষিণের এএসপি জানান, 2018 সাল থেকে হুমায়রা ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন এবং 2024 সালের শুরু থেকেই ভাড়া দিতে পারেননি অভিনেত্রী। তিনি পুরোপুরি নিঃসঙ্গতায় বসবাস করছিলেন বলেই পুলিশকে জানিয়েছেন হুমায়রা আশকরের বাবা। তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন পুলিশকে। পুলিশ জানিয়েছে অভিনেত্রীর বাবাকে করাচিতে আসার জন্য বহুবার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। তার পরিবারের পক্ষ থেকেও এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি বলেই পুলিশ সূত্র জানায়। এদিকে হুমায়রার সেই ফ্ল্যাটটি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। তদন্তকারীরা তার মোবাইল ফোনের ডেটা উদ্ধার করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ফরেনসিক বিশ্লেষণের প্রতিবেদনটির অপেক্ষায় রয়েছেন। তবে পুলিশ বলছে এটি স্বাভাবিক মৃত্যু, তবুও ভালোভাবে মৃত্যুর কারণ তদন্ত করা হবে। এদিকে অভিনেত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। তার করুণ মৃত্যু এবং পরিবারের উদাসীন প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনের সকলের ব্যক্তিগত জীবনের অব্যক্ত কষ্ট ও মানসিক সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সৃজনশীল পেশায় জড়িত নারীরা যে নানান অদৃশ্য চাপ ও নিঃসঙ্গতার শিকার হন তা নিয়ে নতুন করে খতিয়ে দেখা ও ঢেলে সাজানোরও দাবি উঠেছে। হুমায়রা আশকরের এই মৃত্যু যেন শোবিজ জগতের আড়ালে থাকা এক নিষ্ঠুর বাস্তবতাকে সামনে এনেছে, যেখানে খ্যাতির ঝলকানির আড়ালে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা, মানসিক লড়াই এবং সামাজিক বিচ্ছিন্নতা। 2013 সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা হুমায়রা কাজ করেছেন আলী জিশান, দীপক পরওয়ানি, সানা শাফিনাজের মতো শীর্ষ ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে। তিনি জিলেবি ও লাভ ভ্যাকসিন চলচ্চিত্র অভিনয় করেছেন। তবে হুমায়রা আশকর সর্বাধিক পরিচিত পেয়েছিলেন 2022 সালের রিয়েলিটি শো তামাশাতে অংশগ্রহণের মাধ্যমে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।